ভাই একজন হিন্দু পণ্ডিত এসে বলল নবীজি নাকি তার পুত্রবধূকে বিয়ে করেছেন। অনেকে বলে নবীজি নাকি নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? যাকে আমরা মা সরস্বতী বলছি, তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। এবার বলুন, এই গল্পটা যদি আমাদের ধর্মগ্রন্থে থাকে তাহলে মা সরস্বতীর গায়ে কলঙ্ক লাগবে, পিতামহ ব্রহ্মার গায়ে কলঙ্ক লাগবে। এবার বলুন, এই গল্পটা যারা লিখেছে ধর্মগ্রন্থকে উঁচু করার জন্য লিখেছে নাকি নিচু করার জন্য লিখেছে? সেখানে দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে আপনার গ্রামে এসে, আপনার বাড়িতে এসে, যে এই গল্পগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প নয়, সনাতন ধর্মকে কলঙ্কিত করছে এই গল্পগুলো। আসলে তার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর হয়তো বা আপনাদের কারো কারো কাছে ভালো লেগেছে এবং কারো কাছে খারাপ লেগেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে অত একটা ভালো না লাগলো, কথাটা কিন্তু সত্য। অন্যদিকে যারা হিন্দু তারা আমাদের এই বিষয়টাকে নিয়ে হাসি ঠাট্টা করছে এই কারণে, এই হিন্দু পণ্ডিতটা আবার কিন্তু তাদেরকে বলছে আগে নিজের ধর্মের দিকে তাকাও, তারপর অন্যের ধর্মের দিকে একটু দেখো। তাদের নিজের ধর্মের মধ্যে আছে মেয়েকে বাবা বিয়ে করে ফেলেছে, এটা তো আমাদের ধর্মের মধ্যে কেউ করে নাই। তাহলে আপনারা একটু আপনাদের ধর্মের দিকেও তাকান, তারপরে অন্যের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করেন। আসলে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু কিছু না কিছু আছে যেগুলো এখন বেরিয়ে আসছে বা যেগুলো আপনারা অনেকেই জানেন, ওইগুলো খারাপ ভাবে নেবেন না। ওইখানকার পরিস্থিতি অনুযায়ী হয়তো বা এই ধরনের কাজগুলো তাদের করতে হয়েছিল। যেমন আমাদের নবী কিন্তু বিয়ে করেছে অসংখ্য। এখন কেন বিয়েগুলো করেছে? যে সকল নারীগুলো এই সমাজ থেকে অবহেলিত, যাদের কেউ ছিল না, তাদের দায়িত্ব নিয়েছিল আমার নবী। আজকে সেইগুলোকে বাজেভাবে অনেকে উপস্থাপনা করছে। বাই দ্য ওয়ে, কথাটা হচ্ছে এই হিন্দু লোকটা যেটা বুঝতে পেরেছে, আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলমানরা এটা বুঝতে পারে নাই। তারা কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে এই সকল বিষয়গুলো জানার পর। এখন কেউ হয়তো বা কার পুত্র বধূকে বিয়ে করে ফেলেছে, কেউ কারো নিজের মেয়েকে বিয়ে করে ফেলেছে। কেন করছে? এটার পিছনে অনেক কিছু রয়েছে, সেইগুলো একটু পড়ে দেখেন, সেইগুলো একটু জেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা কেউ কারো ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করতে চাই না। যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে সঠিকভাবে পালন করুন, এবং আমরা কারো ধর্মের উপরে হস্তক্ষেপও করতে পারি না। যে আপনি ভাই হিন্দু থেকে মুসলমান হয়ে যান, আপনি মুসলমান থেকে হিন্দু হয়ে যান, বৌদ্ধ থেকে খ্রিস্টান হয়ে যান, আমরা এইগুলো বলতে চাই না। আপনি যার যার ধর্ম ভাই আপনি সঠিকভাবে পালন করেন, যেইভাবে আপনার ধর্ম পালন করতে বলেছে আপনি সেইভাবেই করেন, কিন্তু কারো ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করতে আইসেন না।